এবার বাংলাদেশ ভারত টি-20 ম্যাচে হামলার হুমকি, বিপদে আছে বাংলাদেশি ক্রিকেটাররা। বিস্তারিত প্রতিবেদনে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট বাংলাদেশ দেখেছে ক্ষমতার পালাবদল। 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই দেশ ত্যাগ করে তিনি আশ্রয় নেন ভারতে। সরকার পতনের পরপরই সাধারণ মানুষের মাঝে দেখা গিয়েছিল আনন্দ ও উচ্ছ্বাস, সেই সঙ্গে সারা দেশে ছড়িয়ে পড়েছিল সহিংসতা। খবর বেরোয় দেশের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মের অনুসারী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চলেছে। সরকার পতনের রাত থেকে পরবর্তী 2-3 দিন চলতে থাকে এই অভিযোগ, যদিও পরবর্তীতে ফ্যাক্ট চেকে উঠে আসে এর প্রায় সবই ছিল গুঞ্জন। তবে গুঞ্জনের পরও ভারত থেমে নেই এই প্রতিক্রিয়া নিয়ে। ভারতের একাধিক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার খবর। এবার তাতে যুক্ত হয়েছে নতুন মাত্রা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের জেরে সেপ্টেম্বরে ভারতে এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচে হামলার হুমকি দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে 2 টেস্ট ও অক্টোবরে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। 6 অক্টোবরে গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-20 ম্যাচ নিয়ে শঙ্কার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল। সংবাদ মাধ্যমের এক্স হ্যান্ডেলে এই সম্পর্কিত ভিডিও প্রকাশ করা হয়েছে। গোয়ালিয়রে এই ম্যাচ আয়োজন করলে তারা হামলার হুমকি দিয়েছে। বাংলাদেশ ভারতের টি-20 ম্যাচ আয়োজন হওয়ার কথা ছিল হিমাচল প্রদেশের ধর্মশালায়। তবে বাংলাদেশের সিরিজ চলাকালীন ভেন্যু সংস্কারের কাজ চলবে সেই স্টেডিয়ামে। এ কারণে ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে গোয়ালিয়রে। এবার সেই ম্যাচকে ঘিরেই শঙ্কা তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ দলের উপর এই হুমকি নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।